সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজার উপজেলার বাঁশতলা গ্রামে। সেখানে গিয়ে ওই জায়গার বিভিন্ন অংশ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। বাঁশতলা রাবার ড্রাম বা সুইস গেটের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা কোম্পানিগঞ্জের শাহ আরপিন থেকে বনগাঁও ইসামতি হয়ে বাইক যুগে রওনা দেই। বাইক ছাড়া অন্য কোনো মাধ্যমে এই রোডে যাওয়া দুঃসাধ্য। রাজধানী ঢাকা থেকে সড়কপথে সরাসরি সুনামগঞ্জ যাওয়া যায় ভাড়া 400 থেকে 600 টাকা। বাঁশতলা সুইস গেটে যেতে হলে আপনাকে যেতে হবে সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার বাঁশতলা এলাকায়। সুনামগঞ্জ জেলা সদর থেকে সিএনজি চালিত অটোরিকশা রিজার্ভ করে যাওয়া যায় বাঁশতলা, ভাড়া 1000 থেকে 1200 টাকা। দুয়ারাবাজার উপজেলায় সারা বছর নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে এবং বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। বার্ষিক গড় বৃষ্টিপাত 4279 মিলিমিটার। দুয়ারাবাজার উপজেলা কিছু টিলা ও মধ্য উঁচু ব্যতীত সমগ্র এলাকা সমতল ও নিম্নাঞ্চল। আমরা এখন বনগাঁও এলাকায় আছি। রাস্তার অবস্থা বেশি ভালো না, রাস্তা কাঁচা রাস্তা, খুব খারাপ। যেতে অনেক সময় লাগতেছে, কষ্ট হচ্ছে। বাঁশের সাঁকো পার হতে হতে জীবন শেষ। এখন পর্যন্ত আমরা এই নিয়ে 3 নম্বর বাঁশের সাঁকো অতিক্রম করতেছি। সাঁকোগুলো পার হওয়ার জন্য ট্যাক্স দিতে হয়। 20 টাকা দিয়ে বাঁশের সাঁকো অতিক্রম করলাম। এটা হচ্ছে লাফাজের ব্রিজ, সামনাগাঁও পড়ছে জায়গাটা।
এখান থেকে ইন্ডিয়ার এলসি পাথরগুলা সাতক যায়, বর্তমানে এটি চালু আছে। এই যে কর্মচারী লোক, এটা বিজিবি ক্যাম্প। এই নিয়ে আমরা 2টা বিজিবি ক্যাম্প অতিক্রম করলাম। বাংলাদেশ এটা হচ্ছে লাফাজ সীমান্ত ফাঁড়ি। সুপার ক্রিট সেতু, খুব সুন্দর একটা সেতু। এই নিয়ে 4র্থ নাম্বার বাঁশের সাঁকু অতিক্রম করতেছি আমরা। বাঁশের সাঁকু আর সাঁকু, এখানে ব্রিজ ছিল আগে, ব্রিজটা ভেঙে গেছে, এই যে দেখা যাচ্ছে। ব্রিজ ভাঙার কারণে বিকল্প হিসেবে বাঁশের সাঁকুটা তৈরি করা হয়েছে। অনেকক্ষণ পরে একটা লম্বা টান হচ্ছে, ভালো রাস্তা না পাওয়া গাড়ি ড্রাইভই হইতেছিল না। অনেক ক্ষেত এইদিকে, ক্ষেতের সবজিগুলো আমাদের এলাকায় যায়, জায়গায় যায়। দুপাশে তাল গাছের সারি সারি। এই রাস্তাটি আগে অনেক খারাপ ছিল, বর্তমানে রাস্তাটি অনেক ভালো হয়েছে। বর্তমানে আমরা কলাউড়া বাজারে যাব। কলাউড়া বাজার হকনগর বাজারে আছি আমরা এখন। আমরা বর্তমানে বাঁশতলা রাবার ড্যামের কাছাকাছি চলে এসেছি। এই যে দূর থেকে রাবার ড্যামটা দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা জায়গা, আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। খাসিয়ামারা, চিলাই বা মৌলা নদীর টিলাগাঁও নামক স্থানে অবস্থিত এই রাবার ড্যাম বা সুইচ গেটটি। রাবার ড্যামের ফলে কি অবস্থা দেখুন, আমার বাম পাশে কি পরিমাণ পানি, একেবারে সাগর, আর ডান পাশে একেবারে শুষ্ক মরুভূমির মতো হয়ে গেছে। খুব সুন্দর পানি পড়ার দৃশ্যটা। এখন একটু নিচের দিকে নামতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে নামার রাস্তাটা তেমন ভালো না,
একটু কষ্ট হচ্ছে। তখন আমার পর নিশ্চয়ই ভালো কিছু দেখতে পাবো। মানুষ যে আসলে চাইলে কি করতে পারে তা দেখলে কিছুটা অনুভব করা যায়। এই যে নদীর এক পাশে পানি ভর্তি আর অপর পাশে একদম শুকনো। আমরা এখন এই বাসতলা এলাকায় রাবার ড্যামের এই জায়গাটাতে আছি। এই জায়গাটায় পানি এখন কৃষিকাজের সুবিধার জন্য যখন প্রয়োজন হয় তখন পানি ব্যবহার করা হয়, যখন যে পাশে পানি দরকার হয় সেই পাশে পানি রাখা হয়। জায়গাটা আসলে খুব সুন্দর, পানি করার দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। এখানে প্রতিদিন প্রচুর পর্যটক দেখতে আসেন। জায়গাটা আসলে খুব পিছলা, পড়ে যাওয়ার ভয় আছে। পানিটা খুব ঠান্ডা, পরিষ্কার পানি। মনে হচ্ছে যেন জলপ্রপাতের মতো, জলপ্রপাত থেকে যে এরকম পানি পড়ে এরকম। এই জায়গাটা গভীর আছে, দেখে বোঝা যাচ্ছে। আর রাবার ড্যামের উপরে ব্রিজের মতো করে দেওয়া হয়েছে। কি সুন্দর দৃশ্য, উপরে দিয়ে গাড়ি চলতেছে, নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অসম্ভব সুন্দর জায়গা। পানির শব্দ, আশা করছি আপনাদের এই জায়গাটায় আসলে ভালো লাগবে। জায়গাটা হচ্ছে সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার বাসতলা এলাকায়। বাসতলা রাবার ড্যাম বললেই যে কোনো একজনকে বললেই দেখিয়ে দেবে। কংক্রিটের এই ব্যারিকেডগুলোর মাঝ দিয়ে দেখুন কিভাবে পানি প্রবাহিত হচ্ছে। বন্ধুরা, জায়গাটি সম্পর্কে এখন আপনাদেরকে আমার ছোট ভাই আরিফ কিছু বলবে। আসলে জায়গাটা খুব সুন্দর, আপনারাও আসলে মনোরম পরিবেশ, আসলে আশা করি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, এটা হচ্ছে রাবার ড্রামের বাম পাশের দৃশ্য।
দেখেন বাম পাশে কি পরিমাণ পানি, দেখে পুরা জলাশয়ের মতো মনে হচ্ছে, কিন্তু ডান পাশে একদম পানি নেই। নৌকাতে মাইক বেজে বাজানো হচ্ছে। রাবার ডাম্পে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। এই রাবার ড্রামটি স্থাপিত হওয়ায় প্রায় 1000 হেক্টর জমি চাষাবাদের আওতায় এসেছে। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.